হাই ফ্রেন্ড, বর্ণালী ডট লাইফস্টাইলে ওয়েলকাম। আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে। এই যে আমি রান্না করতে চলে এসেছি। এই যে ভাত আমার হয়ে গেছে, ভাতটা উঠলে এসছে। এই যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে। এই যে আমার একটা ননদ, এই যে কাজের ছেলে। কি করছো তুমি? কোথায় যাবে? তুমি স্নান করবে তো? না। কেন? আমি স্নান করব না, আমার ঠান্ডা লাগে। তাকাও তুমি, ঠান্ডা লাগলে তো হবে না, স্নান করতে হবে তো। না মা। জামা প্যান্ট খোলো। না। শ্যাম্পু করবে তো? না। এই যে বাবানকে স্নান করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু করেছে। এখন ওকে আমি খাওয়াবো। ওর খাবারটাও রেডি করে নিয়েছি, ভাত, মাছ ভাজা, শাক আর মাছের ঝোল, দুটো আলু। ওর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আজকে রান্না হয়েছে ভোলা মাছের ঝোল আর ফলি মাছ ভাজা, কুমড়ো ভাজা আর শাক ভাজা করেছি, আর ভাত তো আছেই সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটু রেডি হয়েছি, বেরোবো। অ্যাকচুয়ালি যে কাজটার জন্য বেরোবো কথা হয়েছে, বাট এখন সেটা হবে না। আজকে দিদির একটু কাজ আছে, সেই জন্য দিদি বললো কাল যেতে। আর এখন তোমাদের দেখাবো আমাদের বাড়ির ছাদে আমার শ্বশুরের হাতে লাগানো ছোট্ট একটি শ্বশুরের শখের জায়গা, যেখানটা আমার শ্বশুরের খুব ইচ্ছা যে তার বাড়ির ছাদের উপরে নানান রকমের গাছ লাগাবে। আর এই যে এত বড় একটা লেবু গাছে একটাও লেবু হয়নি, অথচ পাশের এই ছোট্ট লেবু গাছটায় 3টে লেবু হয়েছে, পেকেও গেছে লেবুগুলো। আর এই যে এদিকে নানান রকমের গাছ, এখানটায় জবা গাছ আছে, এই যে অ্যালোভেরা গাছও আছে। আর এই যে একটা পুচকি ফুল গাছ, কত ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। আর ওই যে এদিকে পেঁয়াজকলি গাছও লাগিয়েছে। গোলাপ গাছের সব পাপড়ি ঝরে পড়ে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট ধনেপাতা গাছও লাগিয়েছে এখানে। আর এই যে ওইখানে একটা বেদানা গাছ লাগিয়েছে, পাশেই একটা আম গাছ, এখানে 12 মাসে আম হয়। ছোট্ট একটা আম হয়েছে এই গাছটাতে। এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। অ্যাকচুয়ালি উনি অনেক গাছপালা মানে ভালোবাসে। ওই যে নিজের যে বাগানটা দেখতে পাচ্ছে, পুরোটাই উনি গাছটা লাগিয়েছে, ওনারই বাগান। আর যে বড় বড় নারকেল গাছগুলো ওনার হাতেরই। আর এই যে সামনে যে ফুল গাছগুলো, এত সুন্দর ফুল হয় এখন শীতকালে, ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। এই যে সব ঝরে পড়ে যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। এই যে বাড়ির সামনেটা ভিউটা দেখো, বাড়ির সামনে ছোট্ট একটি মাঠ রয়েছে। আমি তোমাদের উপর থেকে দেখাচ্ছি আমাদের বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা হলো পাহাড়ি এলাকা। এখানে যতটাই নিচে মাটি খোঁড়ো না কেন, পাথরই দেখতে পারবে, বড় বড় পাথর, এক একটা পাথর কত বড় বড়। আর একটা জিনিস দেখাচ্ছি, ওই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, আমাদের এখান থেকে ওই জায়গাটা হলো আরো উঁচু। ওদিক থেকে আমাদের এই দামোদর নদীটা একদম পরিষ্কার দেখা যায়।
তোমাদের আজকে আরেকটা জিনিস দেখাবো। এই যে আমাদের দামোদর নদীর একটি শাখা। দেখো ব্রিজটা ভেঙে গেছে, মানুষের যাতায়াতের কতটা অসুবিধা হয়। ব্রিজটা দেখতেও খুব ভয়ঙ্কর। আর এই যে দেখুন, এপার থেকে ওই পারটা কতটাই সুন্দর লাগে দেখতে, আর ওপার গেলে এপারটা কত সুন্দর লাগে দেখতে। আমি এই যে মাঝখানটা দাঁড়িয়ে আছি ব্রিজটার। জলটা যতটা নোংরা দেখাচ্ছে কিন্তু ততটাও নোংরা না। এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো নিয়ে যাচ্ছে এখানকার মানুষের, অর্ধেক মানুষেরই হলো এটাই হলো ওদের জীবিকা। এই যে আমি এখন রাস্তার দিকে যাচ্ছি, রাস্তায় চলে এসেছি। এটা হলো আমাদের বাড়ির ডান দিকে। এই যে দুটো ননদ, ওই যে যাচ্ছে ম্যাডাম আমাকে ছেড়ে রেখে চলে। আর এই যে এখানে একটা মন্দির হচ্ছে। এই যে এখানটা সব খেলার জায়গা খেলোয়াড়দের, আর এখানটা ফটো তোলাতুলি করছে। ও বললো একটু সাইকেল চালাবে বাবান, তাই বললাম যাও বাড়ি থেকে সাইকেলটা নিয়ে এসো। আর এই যে এখানটা সব খেলোয়াড়রা দাঁড়িয়ে আছে, বড় বড় খেলোয়াড়। এই যে আমরা এখন বাড়িতে যাচ্ছি, অনেকটা সময় কাটালাম এইদিকে। এখন বাবানকে পড়তে বসাতে হবে বাড়িতে গিয়ে। এখন চলে এসেছি বাড়ির সামনে, ওই যে পড়তে বসেছে, ওকে লিখতে দিয়েছি, লিখছে। ওর লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে দুধটা দেবো আর আমরা চা খাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।